নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। দেখে বুঝতেই পাচ্ছেন আজকে কি রান্না হতে চলেছে। হ্যাঁ, আজকে করব গোলাপ জামুন। মিষ্টির দোকানে আমরা তো প্রায় গোলাপ জামুন খেয়েই থাকি, তবে বাড়িতে এইভাবে বানিয়ে রাখলে ভালোই হয়, একটার জায়গায় দুটো খাওয়া যায়। চলুন দেখা যাক আমি কিভাবে করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে অ্যারারুটের বিস্কুট নিয়ে নিয়েছি। তার আগে আমি এখানে চিনির শিরাটা বানিয়ে নেব। 1 কাপ চিনি দিয়েছি, 1 কাপ জল দিয়েছি। এবারে চিনিটা গলা অবধি একটু ওয়েট করব। এইভাবে নাড়াচাড়া করে নেব। চিনিটা আমার মোটামুটি গলে এসছে। একটু ফুট উঠলে আমি চিনির শিরাটা নামিয়ে দেব। এই আমার শিরা রেডি হয়ে গেছে। এবারে এখানে দেখা যাচ্ছে বিস্কিট আছে, এখানে 24টার মতন বিস্কিট নিয়েছি। এবারে বিস্কিটগুলোকে একটু গুঁড়ো করে নেব। তার আগে আমি হাতে একটু ভেঙে নিয়েছি। নিয়ে এবারে সব বিস্কিটগুলোকে এইভাবে মিক্সির মধ্যে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ দিয়ে আর একবার মিক্সিটা ঘুরিয়ে নেব। এবারে মিক্সি থেকে এটাকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। একদম মিহি হয়ে গেছে, এর মধ্যে যেন কোনো রকম বিস্কুট না থাকে। এবারে আমি এখানে এলাচগুলোকে, দানাগুলোকে বের করে নেব। এই আমার এলাচের দানা বেরিয়ে গেছে। এবারে এগুলোকে দিয়ে দিলাম। এবারে এখানে দেবো বেকিং পাউডার, সামান্য পরিমাণ একটু দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। এটা ঠিক যতক্ষণ পারবেন এইভাবে মেশাতে থাকবেন। এবারে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি লিকুইড। এবারে চামচের মাধ্যমে অল্প অল্প করে আমি দিয়ে এবারে এটাকে একটা ডো তৈরি করব। একবারে পুরো দেবেন না, তাহলে পাতলা হয়ে যাওয়ার চান্স থাকবে। অল্প অল্প করে দিয়ে এইভাবে একটা ডো তৈরি হবে। এবারে কিছুটা মাখানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ঘি। ঘিটা দিয়ে আবারও আমি ভালো করে মাখিয়ে নেব। এই আমার রেডি হয়ে গেছে আজকের ডো। এবারে এটাকে আমি লেচি কেটে কেটে গোলাপ জামুনে শেপ দিয়ে দেবো। আপনারা যেমন চাইবেন সেইভাবে শেপ দিতে পারেন। তার আগে হাতে একটু আমি ঘি লাগিয়ে নেব, তাহলে পাকাতে সুবিধা হবে। এইভাবে আমি গোল করে নেব। এরকম করে গোল করে নিয়েছি। এবারে যতটা ডো আছে সেইগুলোকেও আমি এইভাবে সব গোল করে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দিয়েছি আগে। কড়াটা গরম হবে, তারপরে তেলটা দেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে এবারে আমি একে একে এগুলো দিতে থাকবো। এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ এবারে উল্টে দেবো। এইভাবে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নেব। যে কালারটা থাকে গোলাপ জামুনের সেই কালারটা এসে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। সব দিকটা ভালো করে যেন এরকম কালার এসে যায়।
এবারে আমি এগুলোকে তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, যদি আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।